ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল হওয়াতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশে একটু স্বস্তি ফিরে আসছে। আমার কাছে মনে হয় না কখনো যে এটা আদৌ কোনোটা সাত কলেজের জন্য হেল্পফুল ছিল কখনো, অথবা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য হেল্পফুল ছিল। এটা আমার মনে হয় ঠিকই আছে, কারণ তাদের অন্তর্ভুক্ত করাটাই আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক হয় নাই। কারণ ঢাকা ভার্সিটির যে ক্যাপাসিটি, এমনি তারা মনে হচ্ছে যে ক্যাপাসিটির চেয়েও বেশি ওভারলোড হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত 7 কলেজ বাতিল হয়ে সরে গেছে। কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইখলাসুর রহমান। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের মতামত স্বাধীন চেতনা এবং স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন। আমাদের আজকের জিজ্ঞাসা, অধিভুক্ত বাতিল হয়ে 7 কলেজ সরে গেছে, বিষয়টি নিয়ে কি ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা? চলুন জেনে নেওয়া যাক তাদের মতামত। 7 কলেজের অন্তর্ভুক্তিটাই ছিল অবিবেচনাপ্রসূত একটা সিদ্ধান্ত। ওই সময়ের প্রশাসনের সাথে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা দ্বন্দ্ব থেকেই মূলত 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে। তো পরবর্তীতে নানা চড়াই উতরাই এবং তাদের দাবি দেওয়া এবং আমাদের প্রশাসনের একটা বড় কর্মব্যস্ততা, যেটা আসলে এই প্রশাসনের মাধ্যমে সুচারুরূপে সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না, যে কারণে তাদের অনেক দাবি দেওয়া ছিল। সেটা থেকে একটা ক্ল্যাশ আমরা অতি সম্প্রতি দেখতে পাইলাম, এবং সেই প্রেক্ষিতেই এখন একটা নীতিগত আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে তারা আমাদের থেকে বের করে দেবে। এখন এটা নিয়ে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার আলোচনা চলতেছে। তো এটা হলে আশা করি খারাপ হবে না 7 কলেজের স্টুডেন্টের জন্য। এটা ভালো একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। এখন দেখা যাক কতটুকু সুচারুরূপে এটা হ্যাঁ, অধিভুক্ত বাতিল হয়েছে, এটা তো ঠিক, কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি করার চিন্তা চলতেছে। তো সেটা যদি হয় তাহলে অবশ্যই ওই ইউনিভার্সিটির কর্মতৎপরতা এবং 7 কলেজের শিক্ষার্থীদের নিয়ে তাদের একটা অবশ্যই আলাদা কোনো চিন্তাভাবনা থাকবে এবং তাদেরকে আলাদাভাবে সময় দিতে পারবে। আমার মনে বাতিল করা ঠিকই আছে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন, ঢাকা ভার্সিটির যারা স্টুডেন্ট আছে বর্তমান, তাদেরকে ম্যানেজ করতেই কিন্তু ঢাকার ভার্সিটির ম্যানেজমেন্ট কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, আপনার মনে করেন যে এই যে লাঞ্চের পরে আসেন একটা কথা প্রচলিত আছে। তো আমার মনে হচ্ছে যে এই যে 7টা কলেজ আরও অধিভুক্ত হলো, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা ওদের জন্য আরও বার্ডেন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা প্রয়োজন আছে বলে মনে করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে 7টা কলেজের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনিও কিন্তু বলেছিলেন যে এটা কিন্তু উনি সমর্থন করেন। আর যদি আলাদা করে কলেজের জন্য ভার্সিটি তৈরি করতে চায়, সেটা না করে আমার মনে হয় আগে যেভাবে ছিল সেভাবে করাটাই। এখন এটা আমার মনে হয় ঠিকই আছে, কারণ তাদের অন্তর্ভুক্ত করাটাই আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক হয় নাই। কারণ ঢাকা ভার্সিটির যে ক্যাপাসিটি, এমনি তারা মনে হচ্ছে যে ক্যাপাসিটির চেয়েও বেশি ওভারলোড হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আরও 7টা কলেজকে ইনক্লুড করা, আর ওই 7টা কলেজের আলাদা ঐতিহ্য আছে বা তাদের আলাদা লোক সংখ্যাও তারা অনেক। এই ক্ষেত্রে আমার মনে হয় না এটা কোনো ওয়াইজ ডিসিশন ছিল। আর এখন যেটা বাতিল করা হচ্ছে, আমার মনে হয় এই ক্ষেত্রেও তাদের প্রি প্ল্যান করে বা এটা তাদের ফিউচার কি হবে বা কিভাবে সেপারেশনে যাবে, একটা যৌক্তিক উপায় যাতে সবার জন্যই সুইটেবল হয়, এটাই মনে হয় উচিত। 7 কলেজের যে গঠনতন্ত্র যেটা ছিল, প্রতিটা কলেজ আলাদা আলাদা ছিল। কিছু স্বার্থান্বেষী মহল, আমরা যতটুকু জানি আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের সামনে সেটা স্পষ্ট। আমাদের সাবেক যে বিসি ছিল, হ্যাঁ, তাদের হাত ধরে মূলত এই 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল হওয়াতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশে একটু স্বস্তি ফিরে আসছে। একই সাথে 7 কলেজের বিষয়ে আমার যে মতামত, সেটা একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমার দাবি দেওয়া হচ্ছে সরকার থেকে যেটা বলা, যে 7 কলেজ নিয়ে একটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এবং তাদের আলাদা একটা গঠনতন্ত্র হবে। সেটা মনে হয় আমার মনে হয় এই যে বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে এটা বেস্ট। আর তিতুমিরের যে ইস্যু, যেটা আলাদা একটি বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য তারা আন্দোলন বা তারা আমার অনশনে আছে, তো এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এটা একটা কালচার হয়ে যাবে। কারণ দেশে ঐতিহ্যবাহী কলেজ মোটামুটি সবগুলো বিভাগে 1টা বা 2টা করে আছে। সেই ক্ষেত্রে আমার একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমি যেটা মনে করি, 7 কলেজকে যে একটা আলাদা একটা গঠনতন্ত্র নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে সরকারের যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এবং এটা দ্রুত বাস্তবায়নের জন্য সরকার বা যে মহল এটা নিয়ে কাজ করছে তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে আর কি। ইতিবাচকভাবেই দেখছি
যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানে যেমন সমস্যা হচ্ছিল, নানান কারণে প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছিল, আর 7 কলেজের শিক্ষার্থীদেরও কিন্তু অনুরূপ সমস্যাই হচ্ছিল। সুতরাং এটা ইতিবাচকভাবেই দেখছি আমি। 7 কলেজ আমাদের আসলে যে সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে, আমাদেরকে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটাকে ঠিক মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে। আসলে সিচুয়েশনটা এরকমটা হয়েছে। এটা আসলে ঘটছিল অনেক আগে, 2017 বা 18 সালে মোশাররফ বিন সিদ্দিক স্যার এটা করে গেছিলেন। আমরা আমাদের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যেরকম আমাদের মনে হয় যে এইটা কখনোই অপরিণামদর্শিতার একটা ব্যাপার ছিল। আমার কাছে মনে হয় না কখনো যে এইটা আদৌ কোনোটা 7 কলেজের জন্য হেল্পফুল ছিল কখনো, অথবা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য হেল্পফুল ছিল। কারণ আপনি দেখেন, আমি যদি এখন যাই, আমরা অলমোস্ট রানিং স্টুডেন্ট 25 থেকে 30,000 স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। তো আমাদের জন্য একটা স্বতন্ত্র রেজিস্ট্রার বিল্ডিং দরকার। যে কাজগুলো হচ্ছে রেজিস্ট্রার বিল্ডিংয়ে, এগুলা আমাদের যতটুকু দরকার এটার জন্যই এনাফ না একটা রেজিস্ট্রার বিল্ডিং। ওইখানে যদি আপনি ঢাকার বড় বড় 7টা কলেজকে এনে এখানে অ্যাড করেন, এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেশার। দেখেন, আমি যদি একটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে যাই, সেক্ষেত্রে হয় কি, আমাকে 7 দিন 8 দিন 10 দিন বসে থাকতে হচ্ছে। আমি তো জানি না, আমি একটা ভাইবা দিব, এটার জন্য আমার এখন আর্জেন্ট সার্টিফিকেট লাগবে, কিন্তু এটার জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে 8-10 দিন আগে। আমার ভাইবাটা ডিলে হয়ে যাবে। কেন হবে? এর কারণ হচ্ছে এই যে প্রেশারটা। 7 কলেজে মিনিমাম 1 লাখ স্টুডেন্ট আছে, অ্যারাউন্ড, আগে কম বেশি হতে পারে। এখন ওদের জন্য যে প্রেশারটা, ওদের জন্য আলাদা সেকশন আছে, ওকে ফাইন, এটা কোনো সমস্যা না। কিন্তু যে কাজগুলো হচ্ছে রেজিস্ট্রার বিল্ডিংয়ে, এগুলো তো যারা করতেছে তারা তো আমাদের ইউনিভার্সিটিরই, তো তাদের উপর এক্সট্রা প্রেশার আসতেছে। এই ব্যাপারগুলো তো আমাদের মধ্যে ছিল। আর একজন আমাদের ইউনিভার্সিটির টিচাররা, আমি মনে করি তারা যথেষ্ট ব্যস্ত থাকেন। হ্যাঁ, তো তাদের প্রশ্ন করা, তাদের খাতাগুলোকে মূল্যায়ন করা, পরীক্ষার শিডিউল করা, তো এই ব্যাপারগুলো না করতে একটু ডিলে হয়। তো যেটা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম আছে, এটা ব্যাঘাত ঘটতেছে। ইভেন ওইখানে যারা 7 কলেজ আছে তাদেরও নানা ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, খাতা ঠিক মতো মূল্যায়িত হচ্ছে না, বা মূল্যায়িত হইলে বারবার আবার চ্যালেঞ্জ করা লাগতেছে যে রেজাল্ট ভুল হয়েছে কিনা। তো এইখানে আসলে উপকার বলতে আমি মনে হয় না কারো হয়েছে। 2 গ্রুপই আমরা সমস্যায় জর্জরিত ছিলাম। এখন আমি মনে করি যে ডিসিশনটা আসছে, এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এটা অবশ্যই খুব ভালো একটা ডিসিশন, এটা খুব বেশি দরকার ছিল। 7 কলেজ তাদের নিজেদের মতো, নিজেদের কাঠামো অনুযায়ী তারা ওইভাবে চলবে, আমরা আমাদের মতো স্বতন্ত্র যেরকম ছিলাম এরকমটা চলবো। আমি মনে হয় এটাই সবচেয়ে বেস্ট সলিউশন। আর এখনকার প্রেক্ষাপটে এসে আসলে ঢাকার এত বড় 7টা কলেজের দায়িত্ব নিয়ে আসলে আমার মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব বেশি একটা ইমপ্রুভ করতে পারছে 7 কলেজকে। এই জন্য আমি মনে করি তাদের জন্য স্বতন্ত্র কাঠামো তৈরি করা উচিত। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আগের যেরকম জায়গায় ছিল, এটা নিয়ে কাজ করা উচিত।